ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে 43 নম্বর, অর্থাৎ 43 নম্বর দিন, 43 নম্বর ব্লগ। আজকের ডেট হচ্ছে 6 জানুয়ারি 2024। ডে হচ্ছে সোমবার। অ্যাকচুয়ালি কালকের ব্লগ এটা, মানে কাল রবিবারের ব্লগ এটা। রবিবার রাত্রিবেলা আমি কিছু ভিডিও রেকর্ড করতে পারিনি, তাই আজকে সকালে করে নিচ্ছি। কালকে একটু বাড়ি ফিরতে দেরি হয়েছিল, তবে বাড়ি ফিরে ভিডিও যে করবো আর করার মতো সিচুয়েশান হয়নি, তাই আজকে সকালেই করে নিচ্ছি। আজকে সকালে কিন্তু সাংঘাতিক কুয়াশা পড়েছে, মানে আজকে বোধহয় সব থেকে বেশি ফগেস্ট ডে। কালকে রাত্রিবেলাও পড়েছিল, তা এর আগে একবার রাত্রের দিকে ভালো কুয়াশা পড়েছিল, মেবি আমি ব্লগে কভার করেছিলাম। কিন্তু আজকের দিনও মানে সব থেকে বেশি কুয়াশা পড়েছে। আমি ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। আমাদের বাড়ির সামনে এত কুয়াশা পড়লে মোটামুটি ন্যাশনাল হাইওয়ের সামনে চোখে দেখা যাবে না, আমার যতটুকু ধারণা। কেন এর আগে একবার পড়েছিল, তখন আমি বেরিয়ে গেছিলাম। আজকে বেরিয়ে যেতাম, কিন্তু আমার একটু কাজ আছে, আমাকে বেরিয়ে যেতে হবে। যাই হোক, আজকের ভিডিও তো নয়, এটা কালকের ভিডিও। তা কালকে সকালে উঠেই মা বাড়ি চলে যেতে হয়েছিল। মা একটু সকালে বেরিয়ে গেছিলো, আমাকে বলছিল দিয়ে আসার কথা, কিন্তু অত ভোরে আমার পক্ষে যাওয়ার একটু অসুবিধে ছিল বলে আমি পরে গেছি, কেন অনেকগুলো জিনিসপত্র নিয়ে যাওয়ার ব্যাপার ছিল। তো সকালে আমি গেছি, মোটামুটি মা বাড়িতে পৌঁছেছি 11টা সাড়ে 11টা করে। তারপর কয়েকটা জিনিসপত্র কেনার ছিল, কল্পনা বুক স্টোর্সে কয়েকটা জিনিসপত্র কিনবো বলে ঠিক করেছিলাম। কিন্তু অ্যাট লাস্ট এত ভিড় ছিল কালকে বই খাতা কেনার জন্য, রায়চৌধুরী ব্রাদার্স বলে একটা দোকান আছে, ওখান থেকেই জিনিসটা পেলাম আর কি। একটা ছুরি আর পুরোনো গিটারের যে ওই কার্ডবোর্ডের যে পুরো কভারটা ছিল পুরোটাই লেগেছে। আরও কয়েকটা জিনিসপত্র ছিল, সেগুলো নিয়ে মা বাড়ি যাই। মা বাড়িতে আসলে কেসটা হচ্ছে জানলা ছিল, ওই জানলাগুলো ওপেন আছে আর কি, মানে হাওয়া চলাচল করার জন্য। এবার শীতকালে তো প্রচণ্ড ঠান্ডা, এবার রাত্রিবেলা ওপরে শোবে অনেকে, তো সেইটা কভার করে দেওয়ার জন্য আমাকে মা বলেছিল। এবার আমি সেই কাজটা করার জন্য মোটামুটি 3:30 অবধি ছিলাম ওখানে। 11টা থেকে প্রায় ঘন্টা তিনেক সময় লেগে। মাঝখানে বেরিয়েছিলাম ওই দিদার ছবিটা প্রিন্ট আউট করে, মাসি যেই ফ্রেমটা এনেছিল ওই ফ্রেমেতে ছবিটা অ্যাটাচ করে দিয়েছি। বেরিয়ে গিয়ে করছিলাম ওখানে, কিছুটা সময় কনজিউম হয়েছে। তারপর এসে আবার কাজে বসে 3টে পর্যন্ত করেছিলাম। অনেকগুলো জানলা করেছি, আবার কিছু বাকি রয়ে গেছে। এবার ওটা করলে আমি সন্ধ্যেবেলা হয়ে যেত বাড়ি ফিরতে ফিরতে, মানে কাজ কমপ্লিট করতে হতো, তারপর তো বাড়ি ফেরা। তা ওটা যতটা করার করেছি, হাফ এখনও পড়ে আছে, যেটা আজকে মেবি করে দিতে হবে, কারণ আজকে রাত্রিবেলা অনেকে শোবে ওখানে ওপরে। এবার ওই কার্ডবোর্ড না লাগালে হাওয়া যাতায়াত করছে ভেতরে, রুমের ভেতরে ঢুকছে, ফলে প্রচণ্ড পিকুলিয়ার ঠান্ডা হয়ে গেছে রুমগুলো। আমি রাত্রিবেলা কালকে 10টা না হলেও 9:30 নাগাদ ওখানে গেছিলাম, রুমের ভেতরে ঢুকেছিলাম, প্রচণ্ড ঠান্ডা। কিছুটা হলেও পুরোটা হয়নি, যেহেতু ওই জন্য ঠান্ডাটা পুরোপুরি মানে মানে আছে রুমের ভেতর। যাই হোক, আজকে গিয়ে ওটা করে দিতে হবে। এবার কালকে ওইটা করে বাড়ি ফিরেছি। এবার আমাকে বারবার ফোন করছিল। রবিবার বেনাপুরে আমাদের একটা নদীর ধারে বসার কথা ছিল, তা আরও দুজন ছিল, স্যার আর অর্ণবদা। এবার তারা ফোন করলো, তারপর ওখান থেকে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি রেডি হয়ে খাওয়া দাওয়া চান টান করে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম, গিয়ে বেনাপুরে গেলাম। বেনাপুরে খানিকক্ষণ বসা হলো। এবার আমি কফি টফি নিয়ে যাওয়ার কথা ছিল, ওগুলো নিয়ে গেছি। কিছু কিনতে হয়েছে, কিছু কিছু জিনিস ঘর থেকে নিয়ে গেছিলাম ওখানে। বাকি সব যে যে জিনিসপত্রগুলো ছিল, তা সবাই মিলে একটা জায়গা, মানে বেনাপুর কালকে ওভার ক্রাউডেড ছিল। আমি এত ক্রাউডেড কোথাও দেখিনি, কোথাও ফাঁকা জায়গা ছিল না। বেনাপুর মেন মাঠে বোধহয় 8-10টারও বেশি বাস আমি দেখতে পেয়েছি। আরও ভেতরে বোধহয় কর্নারে কর্নারে ছিল বড় বড় বাস, একদম মানে একদম বড় বাস নামিয়ে দিয়েছে। এবার তা এক্সেসিভলি ক্রাউড, আমি ভাবিনি যে একটা ফাঁকা জায়গা পাওয়া যাবে, কিন্তু অ্যাট লাস্ট একটা ছোট মাঠের মতো পাওয়া গেছে, একদম ছোট, মানে খুবই ছোট। তার সামনে ওই মানে নৌকা রাখা ছিল, যার নৌকা তারই ওই জায়গাটা বোধহয়। একটুখানি সরে যাবেন স্যার, ওই দিকটা নেব। এই দিকটা থেকে না এই নৌকাটা দেখলে দারুণ আসছে ছবিটা। নৌকাটা আছে তো ব্যাকগ্রাউন্ডে। আমরা তাকে জিজ্ঞাসা করতে, সে বললো হ্যাঁ এখানে বসতে পারো। সেখানে বসেই গল্প টল্প হয়েছে অনেক সন্ধে অবধি হয়েছে প্রায়। ওখান থেকে বেরিয়েছি 8টার সময়। এবার ওখানে গিয়ে প্রথমে গল্প টল্প জুড়ে দিয়েছিলাম শতরঞ্চি পেতে। তারপর ওখানে কথাবার্তা বলতে বলতে কিছুক্ষণ পরে আগুন জ্বালানো হলো। আগুনের পরে
আগুনের পরে হচ্ছে কফি করতে দেওয়া হলো, কফি টফি খেতে খেতে গল্প তো কন্টিনিউ চলছে। তারপর চিকেন ছিল, সেই চিকেন খাওয়া হলো। খাওয়ার পরে আবার কফি হলো, অনেকটা কফি করেছিল আর কি, অনেকটা কফি মানে স্টেপ বাই স্টেপ খাওয়া হচ্ছে, গল্প টল্প হচ্ছে। কত হতে প্রায় 8টা সাড়ে 8টা বেজে। এবার মা আমাকে বারবার ফোন করছে মা বাড়িতে আসার জন্য। তা ওখান থেকে বেরিয়ে সোজা মা বাড়িতে গেলাম। মা বাড়িতে যাওয়ার পরে কথাবার্তা হলো। মুড়ি একটু রাখা ছিল, মুড়ি টুড়ি খেয়েছি, মুড়ি আর বেগুনি। খাওয়ার দরকার ছিল না, খেয়েছিলাম, তবু ওখানে খেয়ে নিলাম। নিয়ে ওখান থেকে বোনকে নিয়ে বেরিয়ে আসি ওই 9:30 করে, 10টাই বলবো, 10টা করে বেরিয়ে বাড়িতে এলাম। এসে একটু খাবার প্যাকিং করে দিয়েছিল, সেই খাবার। আর সেই খাবার বলতে লুচি আর আলুর দম, আর বাড়িতে ভাত ছিল, ডাল, সেই সব দিয়ে ভাত টাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর কি। আর কালকে একটু পেট খারাপ হয়ে গেছিলো, আমাকে বারবার বাথরুম যেতে হয়েছে। আমি জানি না, মেবি হয়তো ওই সন্ধেবেলা মানে কিছু থেকে তো একটা প্রবলেম হয়েছে, এবার সেটা বুঝতে পারছি না। যাই হোক, কালকে বেশ ভালোই হলো। আজকে সকালে উঠেছি। নেক্সট সানডে বোধহয় একটা বন্ধুদের ফিস্ট আছে, কী করবো বুঝতে পারছি না, যেতেও পারি নাও যেতে পারি। তবে আর একটা সানডেতে হবে, আর একটু প্রপারলি জিনিসটা হবে। কালকে হয়েছে, আরও প্রপারলি জিনিসটা হবে। ব্যাস এইটুকুই। আজকের মতো এখানেই ভিডিও শেষ করে দেবো। মানে এটা কালকের ভিডিও, আজকে আবার গোটা দিনের ভিডিওটা হবে। মানে 6ই জানুয়ারির ভিডিওটা আজকে রাত্রিবেলা করে কালকে সকালে আপলোড হয়ে যাবে। থ্যাংক ইউ। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম।